পেঁয়াজ ভাজা করে করছে। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। সেরে এই যে দোকানে ছিলাম এতক্ষণ, তো আর এখন বাজে 9:45। তো এখন দেখেন সবাই মিলে চা খেয়ে নেব। তো চা খেয়ে নিলাম, আর এদিকে বাবাকেও চা দিলাম। তারপরে দেখেন আপনাদের দাদাভাই সে এনেছে সজনে শাক সেটা এনেছে, তো সেটাই বেছে নিচ্ছি। আর জানেন তো কখন বসেছি একটা একটা করে পাতা ছাড়াচ্ছি, কেননা ওগুলো হচ্ছে ভালোভাবে একটা একটা করে পাতা ছাড়াতে হয়, কেননা তাহলে যে ছোটো ছোটো ডান্টিগুলো আছে সরু সরু, সেগুলো কিন্তু থাকলে মুখে লাগে, খেতে একদমই ভালো লাগে না। তো ওদিকে আমি ছাড়িয়ে শাকটা চলে এলাম ঘরে। তো দেখেন ঘরটা মানে বিছনাটা গোছানোই ছিল, আমি ভালোভাবে একটু ঝেড়ে নিলাম। আর এদিকে পড়তে বসেছিল, বইগুলো পুরো এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে একটু এখানটায় ঝেড়ে নেব। তো বুঝতেই পাচ্ছেন, যাই হোক আজকে স্কুলে যায়নি ওরা, 2 দিন গেছিলো সকালবেলা, আর আজকে আর যায়নি। আজকে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর আমারও জানেন তো একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। পুরো 5:45 সময় ঘুমের থেকে উঠেছি। তো উঠে হচ্ছে কাজ করব না দোকানে যাব, কিছুই ভাবতে পারছিলাম না। আর আপনাদের দাদাভাই 6টার সময় বেরিয়ে গেল। তো যত কাজ ছিল সব এক নাগাড়ে ফটাফট করতে হয়েছে, কেননা চা বসিয়ে শুধু প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি। গ্যাস মুছেই আগে চা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে দিয়েই তারপরে একে একে সব কাজগুলো সেরেছিলাম, বাসি কাজগুলো। তো এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দোকান ঘরটা ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে চা এদিকে হতে হতে কাজটার সাথে সাথে চা হয়ে গেছিলো। চা সবাইকে দিয়ে তারপরে দোকানের সামনেটা ঝাড় দিয়েছিলাম, দুয়ারটাকে। তো এইভাবেই কাজ করতে হয়। একটু সকাল সকাল যদি না উঠি না, তাহলে এরকম অসুবিধা হয়ে যায়। তো যাই ওই কাজগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে চলে এলাম ঘরে। দোকানে কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তার জন্য এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না প্রায় হয়েই এসছে। তো রান্না করতে করতে সমস্ত ঘরের কাজ করলাম, না হলে না সামলাতে পারতাম না, জানেন তো। আর আপনাদের দাদাভাই সে গেছে স্কুলে, তো ও আসলেই হচ্ছে ভাত খাবে। তো এদিকে ভাত ডাল আমার সব কিছু হয়ে গেছিলো। তো পরে মাংসটা রান্না করে নেবো, আপনাদের দাদাভাই মাংস এনেছে। তো এদিকে দেখেন ও ঘরটা গোছানো হয়ে গেল, চলে এলাম এই ঘরে। তো এই ঘরে দেখেন বিছনাটা ভালোভাবে গুছিয়ে নিলাম, কেননা সবাই বিছনার উপরে এসেই বসে। তো আপনাদের দাদাভাই তো বারবার শুয়ে পড়ে বিছনার মধ্যে, আর কেমন গরম সেটাই তো বুঝতেই পাচ্ছেন, যে এত গরমে না। আর পাখাটা এমন জায়গায় লাগিয়েছে, খাটে যদি না বসা হয় না, হাওয়াটা ভালোভাবে পাওয়া যায় না। তো তার জন্য খাটেই বসতে হয়। তো এদিকে দেখেন বিছনাটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে এদিকে দেখেন শোকেসের আয়নাটা, টিভিটা, এগুলো আবার মুছতে হবে। কেননা এই গরমে না জানলা দরজা সব খুলেই রাখা হয় সারা দিন। তো তার জন্য যত বাইরের ধুলা সব কিছু ঘরে আসে, তো বেশি নোংরা হয়ে যাচ্ছে। তার জন্য প্রত্যেক দিনই প্রায় মুছতে হয়। তো তার জন্য দেখেন সব হালকা করে মুছে নিলাম, যাতে নোংরাটা না বসে। তো এদিকে দেখেন টিভি মোছা হয়ে গেল, আর এদিকে আয়নাটা মুছে নেবো। আর এইদিকে দেখেন সব কিছু এদিকে মাখার সময় মাখা হয়, কিন্তু ভালোভাবে যে রাখবে সেই সময়টা ওরা আর পায় না, সেটাকে আমি ভালোভাবে গুছিয়ে রাখছি। তারপরে এদিকে আবার রান্নাঘরে রান্না করতে হবে। তো যাই হোক আগে ঘর দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আর চিন্তা থাকবে না, তারপরে রান্নাঘরে চলে যাব। আর এইদিকে দেখেন মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে দই, কেননা আমার মেয়েরা সবাই ফেস প্যাক মাখছিল, বুঝতে পেরেছেন। তো তার জন্য একটু দই ছিল, সেই দইটাই আমার মাথায় লাগিয়ে দিয়েছে। আর ওরা যেটা বানিয়েছিল সব কিছু দিয়ে, সেটা কিন্তু আর মানে হয়নি আমার। ওরা 3 বোন মেখেছে, তারপরে আর ছিল না, তার জন্য আমার মাথায় শুধু দইটাই দিয়েছে। তো এদিকে দেখেন আলু ভাজাটা আমি করে নিলাম, আর এদিকে মাংসটা
কষানো প্রায় হয়েই এসছে। আর এদিকে দেখেন জল গরম বসিয়ে দিয়েছি বাটিতে, জল ফুটিয়ে তারপরে মাংসতে দিলে মাংসর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে, মাংস টাংস সব এইভাবেই খাওয়া যাবে, কিন্তু একটু জল না দিলে না আবার ওরা না খাওয়ার সময় বসে ঝোল যায়, হালকা হালকা একটু গ্রেভি না থাকলে খেতে পারবে না। তো যাই হোক, এখন জলটা এদিকে ফুটাচ্ছি, ফোটানো হয়ে গেলে এদিকে ঢেলে দেব, তাহলে কিন্তু একটু ঢেকে দিয়ে গরম মশলা ছড়ালেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব, নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এদিকে দেখেন রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এলাম এদিকে খাটের তলা দুটো আজকে ভালোভাবে ঝাড় দিয়েছিল আমার মেজো মেয়ে। আর আমি তো খাটের তলা ঢুকতেই পারি না, কী করে ঝাড় দেবো। তো মেয়ে ঝাড় দিয়েছিল, আর এই বাসনগুলো না খাটের তলা ছিল আর অনেকটাই নোংরা হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে না, এটাকে বের করে ভালোভাবে মেজে তারপরে শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখবো, যেখানে যে আমার ঠাকুরের বাসনগুলো রাখা আছে। তো তার জন্য ভালোভাবে মেজে নিলাম, মেজে তারপরে এগুলো ভালোভাবে জল শুকিয়ে ভেতরে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখেন অনেকটাই নোংরা হয়েছিল, পুরো কালো হয়েছিল। আর বেশিরভাগই তো মেয়ে পুজো করে, তো মেয়ে সেইভাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, তো তার জন্য এই বাসন মাজাগুলো আমিই করে দিই। তো ঠাকুরের বাসনগুলো আমিই মেজে দিই, আর কোনো সময় ওরা মেজে নেয়। যখন আমার ধরুন রান্না টান্না করলাম তখন ওরা মেজে নেয় কোনো রকম, আর তারপরে আমি মেজে দিই, চান করে ভালোভাবে মেজে দিই, আর না হলে সকালবেলা। তো দেখেন এখানে উপর দিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে ঢুকিয়ে রাখবো রাতের বেলা। আর এদিকে দেখেন কমপ্লিট মাংসটা পুরো একদম গ্রেভি। তো দেখেন সমস্ত কাজ বাজের পরে একটু ওখানে ফেস প্যাক লাগিয়েছে এখানে, তো একটু সকালে 5 মিনিট পরে ধুয়ে দেবো। সবার লাস্টে মুখের মধ্যে ফেস প্যাকটা লাগিয়ে তারপরে দেখেন ভাবলাম যে না, রান্নাঘরটা সবার লাস্টে মুছে নিই, একদম রান্না সব কমপ্লিট করে তারপরে রান্নাঘরটা মুছে একবারে চান করে নেব, তাহলে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর কিন্তু মনটাও খুব ভালো লাগে, তাই না বলেন। তো এদিকে দেখেন অনেকগুলো জামা কাপড় কিন্তু ওই কোনায় দেখেন ঢিপি করে রেখে দিয়েছি। এটা হচ্ছে কবে হচ্ছে ধোবো জানি না, যাই হোক ওটা ধুতে হবে, আজকে আর ধুইনি। তো এটা কালকে বের করেছিলাম, তো ভেবেছিলাম আজকেই ধুয়ে দেবো, তো দোকানে দেখি সার্ফ শেষ হয়ে গেছে, তো তার জন্য আর এনে ধোয়া হয়নি। তো আনুক, কাল পরশু আবার ধুয়ে দেবো। তো যাই হোক, ঘরটা মোছাই হলো, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।